দেশে মহিলার টান পড়ছে রে ভাই। হ্যাঁ, এত মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি হিজড়া বিয়ে করতে যাচ্ছেন। যাই হোক, এটা একটা মাসআলা, আস্তাগফিরুল্লাহ, কিছু না, জিজ্ঞাসার জিনিস। যদি কোনো হিজড়া তার মধ্যে মহিলার যে বৈশিষ্ট্য আছে, শারীরিক গঠনের মধ্যে মহিলার দিকটা তার মধ্যে যদি প্রবল থাকে, তাহলে শরীয়তে সে মহিলা হিসাবে গণ্য হয়। আর যদি তার শরীরের গঠনে পুরুষের আলামত বেশি থাকে, পুরুষের দিকেই ঝোঁক বেশি থাকে, সব মিলিয়ে তার আকার আকৃতি গঠন সবকিছু সৃষ্টি, তাহলে তাকে পুরুষের বিধানভুক্ত ধরা হয় ফিকহের মাসআলা অনুযায়ী। তো এর উপরে ডিপেন্ড করে এই মাসআলার উত্তরটা, যে হিজরার ধরন কি এবং আপনার তার অবস্থা কি, তার উপরে ভিত্তি করে তার সাথে বিয়ে হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কথা কি বুঝাতে পারছি? আমার একটা প্রশ্ন ছিল, দাড়ি ওঠার জন্য কি কোনো লিকুইড ব্যবহার করা যাবে? এটা কি জায়েজ হবে? মাশাআল্লাহ, অনেক যুবক তারা দাড়ি যে আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এই জন্য তারা দাড়ি রাখতে চান। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে দাড়ি অল্প দেন বা আস্তে আস্তে উঠে, তাতে তার সওয়াব কম হবে না। একটা জাল হাদিস আছে যে যত দাড়ি আছে প্রত্যেক দাড়িতে নাকি 70,000 করে ফেরেশতা থাকে। এই জন্য যদি আপনি কোনো ওষুধ ব্যবহার করেন যে আমার তো দাড়ি কম, যে হুজুরের দাড়ি একটু বেশি, তার দাড়িতে অনেক ফেরেশতা, তো আমি ওষুধ লাগায় দাড়ি একটু বাড়াইলাম, তো এটা করার কোনো যুক্তি নেই, কারণ এই হাদিস সঠিক না, সহি না, যে দাড়ি একটাতে 70,000 ফেরেশতা থাকে। দাড়ি আল্লাহ তাআলা যখন দিবেন তখন রাখবেন। যদি ঔষধ দিয়ে দাড়ি বাহির করেন আর তাতে আপনার যদি শরীরের কোনো ক্ষতি হতে পারে, ত্বকের, চামড়ার, শরীরের, তাহলে এই মেডিসিন ব্যবহার করা জায়েজ হবে না। ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমার বিপদ হয় এমন কোনো কাজ করার সুযোগ নাই। আর যদি এটাতে কোনো অসুবিধা না হয় তাহলে করতে পারে। এরপরের প্রশ্ন হলো, চাকরি বা জীবিকার জন্য কি আমল করব? এই প্রশ্ন অনেক যুবক ভাইয়েরা আমাদের কাছে করেন। পরিশ্রম করতে রাজি না, কাজকাম করতে রাজি না, বা করলেও সেটা ধরি মাছ নাছুই পানি টাইপ। তারা আমল চায়, হুজুর একটা দোয়া শিখাই দেন, কাজটা বেশি করতে পারবো না, যাতে রাতারাতি বড়লোক হয়ে যায়। আছে না নাই? অনেক ছেলেরা আছেন, অনেক বরকতের 10টি চাবি, সেটা শুনে নিন বিসমিল্লাহ, আল্লাহ তাআলা বরকত দেবেন, বিসমিল্লাহ পড়ে শুরু করবেন, এবং আল্লাহ যদি অল্প দেয় তাতে সন্তুষ্ট থাকবেন, কিন্তু চেষ্টাতে যেন ত্রুটি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শোনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে
চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার কাছে কাঁদ, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কাঁদবে। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক বলেন, নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর। আল্লাহ কুল দিয়া বললেন, তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। নবী আপনাকে প্রশ্ন করা হয়, চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয়, অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন, এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন, ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী, প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর যে রব, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়া ডাক।
মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। दिल से जुबां से निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আসি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একটুকে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দেবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসেবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসেবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4 নম্বরে যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5 নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্যের আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলছি। এবার বলো 5ম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে
যে উপকারটা হবে পঞ্চম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন, সাথে যা কর রহা হ্যায় আসল সে তা ইমরোজ, তারা সরাই দিতে পারে নাই, একচুলও সরাতে পারে নাই। ওয়াল্লাহি ও খাপ্পা, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাযরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়ে পয়সা নিয়ে যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। মুসা আলাইহিস সালামকে ফিরআউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই। কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নিয়ে নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফিরআউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে মুসা, পাকা হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি। সামনে কি? দরিয়া, আর তিন দিকে কি? ঘেরাও আন্দোলন। পালাবার পথ নাই, পালাবার পথ নাই। সাহসী আক্রমণ, ঘেরাও আন্দোলন। এই যে ঘেরাওটা তো আজকে নতুন নাই, ঘেরাও আসছে অনেক আগের থেকে। আসলে কথা বুঝতে পারছি। মাইক না থাকলে আমি কি করবো? কোন আজকে এরকম হচ্ছে কেন? আগামীকাল ঠিক হবে ইনশাআল্লাহ, রাগ করেন না। গান হচ্ছে, বসেন বসেন। শয়তান ঢুকছে মাইকের মধ্যে। অনেক সময় হয় কি, মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে, এর ভিতরে ইথার থেকে রেডিওর ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে। কথা বুঝতে পেরেছে? এই জন্য শয়তান তো আর বসে থাকে না, ওরও তো কিছু করার আছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। কালকে অপারেটরদেরকে মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করবো, অপারেটর একটু ভালো করে হেদায়েত করে দেবেন। মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে, আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কি আওয়াজে বেরোচ্ছে, যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে। বক্তাকে কি লাউডে তার কথা বেরোচ্ছে তা তার কানে আসতে হয়, তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কিভাবে বেরোচ্ছে। এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই, এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে, যা বিগত 16 বছরে করে নাই। সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে?
মাইকটা ভালো, এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে, আল্লাহ তাদের প্রতি রহম করুন, সবাই বলেন আমিন। এদেরকে রাগ করে পথে পাই আবার মারধর করেন না। সিলেটের যে তাফসীর মাহফিল হয়, বিগত 19 বছর তাফসীর করেছি একটানা, এবার 20 বছর পুরো হবে ইনশাআল্লাহ। সিলেটে একটানা 20 বছর তাফসীর করতেছি সেখানে। তো মাইক, যে একটা লোক বিনা পয়সা মাইক দেয়, মাইকের ভাড়া সে নেয় না, তাফসীরের মাহফিলের মাইকের ভাড়া নেয় না। যে বছর এরশাদ সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না, আপনাদের মনে আছে, সিলেট থেকে ফিরায় দিল। এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই, ফিরাই দেওয়া হয়েছে, সাথে সাথে স্ট্রোক করেছে, হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সিলেটে তাফসীর হতে পারবে না এই কথা সে বরদাস্ত করতে পারে না। আমি কেঁদেছি আর দোয়া করেছি, আল্লাহ কোরআনের মহব্বতে লোকটার এই অবস্থা হলো, তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও। কাজে কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক, লোকেরা মন্দ বলুক। এই মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগি করেন না, যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন। মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে, পালাবার উপায় নাই। একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের শক্তি। এই যে ঘেরাও টেরাও, মানে নতুন তো না, ধর্মঘট নতুন না, এ পুরানা জিনিস। এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন? এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পেঁয়াজ, রসুন আর ডাইলের উপরে। মুসা আলাইহিস সালামের জামানায় লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক রকমের খাদ্য আর খাবো না, আমাদের পেঁয়াজ দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে, রসুন দেওয়া লাগবে। সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের জামানায়, সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে, এইটা আমি খুঁজে পাই না। পরে প্রত্যেকটা জিনিসের ইতিহাস আছে, আমি খুঁজতে খুঁজতে পেলাম। আমি জানি না এর ইতিহাস মূলে কোথায়, কিন্তু আমি যতদূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময়। হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষা। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরে শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। জনমের খাওয়া খাইছে পানি, এখন যান যা, বাঁচবার আর উপায় নাই, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছি, এরপরও আমার সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল-আন, এখন وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। এখনই মানার কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালাইছো, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না, আমি তোমাকে মারবো। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব, পোকে খাবে না,
পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোনো পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলটারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউন গুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউন এগুলো। আর ব্রিটিশের কাম, মিশর থেকে নামছে এমন কোন জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম, আপনারা এদের কোন সভ্য, এদের কোন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল সোর। সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটের শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে, 7 রাজার ধন এক মাণিক্য, বলেন এরকম, অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মুভি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম, এগুলা কি ভদ্রলোক নাকি? এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করেছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়া চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা অর্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে, স্বামী স্ত্রীর ঝগড়া। ঝগড়ায় বেচারা স্বামী দুর্বল হয়ে গেছে, স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না। না পারিয়া শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না, আমি চললাম, আমি এবার বিদেশেই চলে যাব, দেশেই থাকবো না। স্ত্রী কিছু বলতেছে না। স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না, মহা সমস্যা। বলেও বেচারা মুসিবতে পড়েছে, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ টালিশ পেছাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরিবের রক্ত যখন হয়েই গেল, মাগরিবটা পড়ে নি। মাগরিব পড়েছে, দোয়া তাসবিহ ইত্যাদি পড়ছে, দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোনো কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই। তো স্ত্রী বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কত দূর, সেই জন্য সেও আর কিছু ক্ষয় টয় না। এসা রক্ত যখন হয়ে গেছে, তখন বিড়বিড় করে স্বামী বেচারা বলছে, মানুষ নাকাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায়। বউ ঘরে বসে কয় যে বুঝছি, আর যাওয়া লাগবে না বিদেশে। ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ের জাত, সন্ধ্যায় ছিলা কোথায়, এখন নামছো কোথায়। তোমার আর বিদেশে যায় কাম নাই, তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো। তো পৃথিবী থেকে মাত্র 2,32,000 মাইল দূরে চাঁদ,
সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? আরে বেকুব, 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে 7 আকাশ পুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই, দুটি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন। দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন? ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন একের প্রতি অপরের মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই। ওই মেয়েটি জানার কথা না, মেয়েটির বাড়ি হচ্ছে লংলা, শ্রীমঙ্গল, বিয়ে হয়েছে দিনাজপুর। দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না, কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে। কথা বুঝতে পেরেছেন? এখানে কথাবার্তা এক রকমের, সেখানের কথাবার্তা আর এক রকমের। এই দুইটা মিলাইয়া খিতে হয়েছে তো খিতে হয়েছে। কথা বুঝতে, এখন উপায়টা কি? অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত পয়দা করে দেন, একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি। বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয়, বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয়। এরপরে যখন বয়স বাড়তে থাকে, যখন বার্ধক্য আসে, তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম। সেটা আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা তখন রহমতে পরিণত হয়ে যায়। প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা। পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয়, তখন আল্লাহ পাক বলেন, আমি উভয়ের মধ্যে সহৃদয়তা, করুণার সৃষ্টি করে দেই। পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই। একজন আর একজন ছাড়া চলে না, বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না। ঘরের মধ্যে ফ্রিজ আছে, কালার টিভি আছে, তারপরে সুন্দর বিছানাপত্র আছে, কোনো জিনিসের অভাব নাই বুড়া। হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল, বুড়ায় কয়, আমি গৃহশূন্য হয়ে গেছি। সব আছে, তারপরেও যে গৃহশূন্য হয়ে গেছি, তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে। বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তানের বউ খোঁজ খবর নেয় না। বুড়ার গরম পানিটা, উজুর পানিটা, তার খাবারটা, তার পানটা, তার যা প্রয়োজন,
বুড়ি সব এগিয়ে নিয়ে আসে। আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মহব্বত বাড়ে, বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয়। ঠিক কিনা কন? বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন। আল্লাহ পাক বলেন এটা আমি করি। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন আমি করি। এ মহব্বত আল্লাহর দান। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দৌলত ছিল না, মহব্বত দিয়ে ভরা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রাসূলুল্লাহ গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন। মুহাব্বত। হযরত আয়েশা বলেন, আমি গোশত খেয়ে হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি, খাবো বা রাখবো, আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাড্ডিটা আমার হাত করবে, মেয়েকে আগে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে মহব্বত করতেন, এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হযরত ফাতেমার সঙ্গে। আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। একবার হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হলো, হুজুরের মুখটা মলিন হয়ে গেল, রাসূল পাকের মুখ মলিন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আলীর ঘরে হযরত ফাতেমা এবং আলীকে এক জায়গায় বসালেন। কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন, হুজুরের মুখে হাসি। সাহাবা ইকরাম বললেন, হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি, এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে। হুজুর বলছেন, আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি। ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন। এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, যখন বধূ হয়, বধূ হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি দিয়েছেন আপনারা লক্ষ্য করেন। হাদিস শরীফ পড়া নাই, জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা তারা কমিউনিস্টদের খপ্পরে পড়ে, সমাজতন্ত্রের খপ্পরে পড়ে, নাস্তিকদের খপ্পরে পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য। ঠিক কিনা কথা? হযরত আয়েশা বলেছেন, আমি যখন ঘরে কাজ করতেছি, হুজুর বাইরে থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে, খাবার দাবার এখনো রেডি হয় নাই, হুজুর ক্ষুধার্ত, কিন্তু হুজুর ভুরু কুঞ্চিত করেননি, হুজুর বিরক্ত হননি, হুজুর আমাকে গালমন্দ করেননি, আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন অন্যদের চাইতে। বিশ্বনবী সমস্ত রাজকার্য, রাষ্ট্রীয় কার্য, নবুয়তের দায়িত্ব পালন করে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলছেন, চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে। ঘুরতে ঘুরতে হুজুর বলছেন, দেখো তো ওই যে দূরে দেখা যায় একটা জিনিস, চলো আমরা দৌড় দেই, দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে। দুজনে মিলে দৌড় দিলেন। হযরত আয়েশা বললেন, আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে লক্ষ্যবস্তুর কাছে চলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে সুস্থে আমার কাছে এলেন, আমি বললাম, দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারেন নাই। হযরত আয়েশা বলছেন, এর কিছু কাল পরে আবার একদিন রাসূলুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন, দৌড় দিলাম। হযরত আয়েশা বলছেন, সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে, আমি দৌড়াইয়া পারলাম না, আমি পেছনে পড়ে গেলাম। হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্যবস্তুর কাছে। আমি হাঁপাতে হাঁপাতে যখন রাসূলের কাছে চলে গেছি, রাসূল পাক মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই দৃশ্য কতখানি উপভোগ্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যে মুহাব্বত, এটা বেহেশতি অবদান, এটা জান্নাতের অবদান, এটা আল্লাহর নিয়ামত। এটা কি ধরে কর? আল্লাহর নিয়ামত। এই নিয়ামত যে ঘরের মধ্যে আছে সে ঘরটা বেহেশত। সে ঘরটা কি? বেহেশত। আর আপনার ঘরের মধ্যে
রেডিও আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ডিসি আছে, এসি আছে, কত কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপে আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়ার সম্পর্ক। এই ঘরটা জাহান্নামের সামিল। আছে না এক পদের স্ত্রী, স্বামীও আছে এরকম এক পদের স্বামী আছে, সমানে পিটায় মেয়ে লোক, পিটাইতেই থাকে। বুঝলে, রাসূলুল্লাহ বলেছেন, খবরদার স্ত্রীদেরকে মেরো না, দাসীদের মতো প্রহার করো না। তাহলে আগামী রাত্রে যখন তার কাছে তুমি যাবে, তখন কি তোমার শরম করবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে, একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয়। স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নওয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে তা না। আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে তাও না। ভালোবাসা, শ্রদ্ধা, পারস্পরিক মহব্বত হিসেবে মর্যাদা সমান রাখা হয়েছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, কিছু অভিযোগ পাওয়া যায়, স্ত্রীরা এমনও করে স্বামীকে একেবারে গোলামদের মতোই রাখে। এই রকমের এক শ্রেণীর আছে। সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না। রাসূলুল্লাহ আবার মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। মর্যাদা বাড়ানো রয়েছে, কিন্তু অধিকার সমান, সমান অধিকার দেওয়া হয়েছে। ইসলাম নারীর অধিকার দিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর নিয়ামত। আমার বন্ধুগণ, আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকাইছে ইসলাম। বলে কি দিয়ে ঠকানো হলো? বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে। একটা ছেলেতে যা পাবে দুইটা মেয়েতে তাই পায়, এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে। একথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস, অবসরপ্রাপ্ত, নাম নেব না আমি। তো আমরা এটা শোনার পরে বললাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য, এত কম, এত পুর। তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয়। এর জন্য যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা, ঠিক তেমন হারাম। আমি আজকের এই বিশাল জনতাকে জিজ্ঞেস করি, আপনারা যারা সন্তানের পিতা আছেন, ছেলের বাপ, এই মাহফিলে যারা আছেন, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নামক শুকরের মাংস আর পায়খানা খাবেন না, রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। অনেক ছোট ছোট ছেলেরাও হাত তুলেছে। আমি বলছিলাম যে ছেলের পিতারা হাত তুলবে, কিন্তু তুলছে বাচ্চারাও, অসুবিধা নাই। লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, ওরাও বাপ হবে একদিন। আজকের ওয়াদা, যখন তারা ছেলের বাপ হবে, আল্লাহ তখন যেন তাদের স্মরণ করিয়ে দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সমাজ থেকে এই যৌতুক নামক অভিশাপকে নির্মূল করতে হবে, তাহলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। ওই নির্বাচিত কলমের লেখিকা, ওই দুষ্ট মহিলা, সে লিখছে নারীদের অধপতন দেখে তার খুব খারাপ লাগে, সেজন্য সে বলছে নারী শুধু ধর্ষণ, নারীরা ধর্ষিতা হবে শুধু তা হতে পারে না, নারী এবার পুরুষদের ধর্ষণ করবে। লিখেছে, আমি মোটেই বানিয়ে কথা বলছি না। পুরুষকে ধর্ষণ করবে, পুরুষকে কুড়ে কুড়ে খেতে হবে। পরে আমি খবর নিলাম যে পুরুষের উপরে এই মহিলা এত খেপা কেন। আমি খবর পেলাম 8টা 10টা স্বামীর থেকে সে বিদায় হয়েছে।
আল্লাহর লানত। এই মেয়ে লোকটি লেখে আর পত্রিকাগুলি তা ছাপে, জঘন্য যেসব পত্রিকায় সব ওই লেখিকার লেখা ছাপা হয়, ওই পত্রিকা পড়া তো দূরের কথা, মুসলমানদের ওই পত্রিকা দিয়া কুলুপ নেওয়া যায় নাই। আমার মুসলমান ভাইরা, নারীর সম্মান কে দিল? যারা বলেন কে দিল? ইসলাম দিয়েছে, বিশ্ব নবী দিয়েছে নারীর মর্যাদা, নারীকে প্রতিষ্ঠিত করেছে, সম্মান দিয়েছে। বধূ হিসাবে নারীর মর্যাদা দিলেন আল্লাহর নবী। তালাক দেওয়ার অধিকার শুধু পুরুষকে দেওয়া হয় নাই। যদি মনে করেন ভুল করবেন, বিবাহ করেছেন বলে কথায় কথায় তালাক দিবেন, জায়েজ নাই। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে দুইটা হালাল হলো, জঘন্যতম নিকৃষ্টতম হালাল। একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, আর একটা হচ্ছে তালাক। জঘন্য হালাল, কথায় কথায় তালাক দেওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, এই কোরআনে আছে, আল্লাহ পাক বলছেন তোমরা পরস্পরের অনুগ্রহ ভুলে যেও না। অর্থাৎ এর ভাবার্থ হচ্ছে কোন ব্যাপারে স্ত্রীর উপরে যদি অসন্তুষ্ট হও, চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। স্ত্রীর আজকের একটা ব্যবহারে তোমার মন খারাপ হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। এই স্ত্রীর অনেক অবদান তোমার উপরে আছে, সেই সব ভালো কথাগুলি স্মরণ করে আজকের এই জিনিসটাকে ভুলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম চায় স্বামী স্ত্রীর পারস্পরিক মোহব্বত চায়, ভালোবাসা চায়। নারীকে মর্যাদা দেওয়া হলো কন্যা হিসাবে, বধূ হিসাবে। এবার মাতা, মা হিসাবে মর্যাদা কার? নারীর। কার মর্যাদা? আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? হুজুর বলেন তোমার পিতার। এবার আপনারা বলেন মায়ের মর্যাদা রাসূলুল্লাহ কয় গুণ বাড়ায় দিলেন? কয় গুণ? 3 গুণ বাড়িয়ে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? মর্যাদা এত বাড়ালেন আল্লাহর নবী। নবীজির কাছে একজন ইয়ামেন থেকে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বুড়ি মা হাঁটতে পারে না, চলতে পারে না, এই মায়ের কাঁধে করে আমি ইয়ামেন থেকে এসেছি। মাকে কাঁধে করে আমি আরাফাতের ময়দানে ওকুফে আরাফা করেছি, মিনা মুজদালিফায় অবস্থান করেছি, এরপরে আল্লাহর ঘর তওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, হজের সমস্ত অনুষ্ঠান মাকে কাঁধে করে করেছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক আদায় হয়েছে নাকি? আল্লাহ রাসূল বললেন না, মায়ের হক আদায় হয় না। বুকের চামড়া দিয়ে মা সন্তান যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেয়, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। এমন সময় তোমার ছিল যখন তুমি গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারো না, তোমার ভাষা কান্না। ভাষা কি? ছোট্ট শিশু, ভাষা তার কান্না। ক্ষুধা লেগেছে বলতে পারে না, পিপাসা লেগেছে বলতে পারে না। ওই বাচ্চা যখন কাঁদতে থাকে, মায়ের কলিজার সঙ্গী স্নেহের তার জোড়ানো আছে, মায়ের কলিজায় আঘাত লেগে যায়। মায়ের হাতে যত কাজ থাকুক না কেন, সমস্ত কাজ ছেড়ে রেখে বাচ্চাটাকে কোলের সাথে জড়াইয়া দুধটা মুখের মধ্যে দিয়ে দেয়। বাচ্চা যখন দুধের চোষা মারে, একটা ফোঁটা যখন গলার মধ্যে চলে গেল, একটা মৃত্যু মানুষ কি জিন্দা করে দিতে পারলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। পীর সাহেবের সামনে আমি পীরের বিরোধী নই, হক্কানি পীরদের বিরোধী নই, আসল কথাটা শোনাচ্ছি। পীর সাহেবের সামনে কমলা লেবু আঙ্গুর বেদানা দিলে, মোরগ রান্না করে, ভালো ভালো খাবার রান্না করে তারে খাওয়ালে আল্লাহ যা খুশি না হবেন। আপনার বুড়া বাপ, বুড়ি মা, তাকে যদি কাছে বসাইয়া ভালো করে রান্না করে ওই খাবারটা যদি নিজের বুড়া মা বা বুড়ি মাকে যদি খাওয়াই দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যায়। মা বাপের দোয়া বেশি কবুল। কার দোয়া বেশি কবুল? মা বাপের দোয়া কবুল।
শরীফে হাদিস শরীফে কোথাও নাই যে পীর সাহেব মাওলানা সাহেব দোয়া করলে তা কবুল হবেই। 50-50 হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন তিনজনের দোয়া অবশ্যই কবুল হবে। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন তিনজনের দোয়া কবুল হয়ে যাবে। একজন হতেছে মুসাফির, প্রবাস জীবন যাপন করে কসরের নামাজ পড়ে, তার দোয়া কবুল। 2 নম্বরে মাজলুম ব্যক্তি যে অত্যাচারিত, তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। অবশ্যই দোয়া মঞ্জুর, মা বাপের দোয়া তার সন্তানের জন্য অবশ্যই মঞ্জুর। 100% সিউরিটি কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যেখানে 100 ভাগ সম্ভাবনা, সেখানে যায় না। সেখানে একটা চাদর নাই এই শীতে, কাপড় নাই, মশারি নাই, খাবার নাই, আর কোথাও কোনো হুজুরের নাম শুনলে ভালো ভালো খাবার নিয়ে হুজুরের সামনে হাজির। উল্টা কাম হইতেছে না? কন উল্টা কাজ হচ্ছে না? মা বাপের দোয়া বেশি কবুল হবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা মানুষ, মা অসুস্থ, গভীর রাত্রে মায়ের ঘুম ভেঙে গেছে, বলছে বাবা পিপাসায় অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটু পানি নিয়ে আসো। ছেলে পানি আনতে গেল, পানি আনতে দেরি হয়ে গেছে, এসে দেখে মা ঘুমিয়ে গেছেন। মায়ের শিয়রে দাঁড়ায় আছেন পানি নিয়ে, ঠান্ডা রাত, ফজরে রক্ত হয়ে গিয়েছে, মায়ের ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে জেগে দেখে ছেলে কাঁপতেছে, হাতে পানির গ্লাস। বাবা কাঁপো কেন, পানি কেন হাতে? ছেলে বলে মা তোমার কি মনে নাই পানি চেয়েছিলে, ঘরে পানি ছিল না বলে বাইরের থেকে পানি এনে দেখি তুমি ঘুমায় গেছো। মা বলছে বাবা গ্লাসটা আমার শিয়রে রেখে তুমি ঘুমাইলে না কেন? ছেলে বলে মা পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম, আবার যদি তোমার ঘুম ভাঙে পানি চাও, সময় মতো যদি দিতে না পারি তোমার কষ্ট হবে, তাই পানি নিয়ে সারা রাত তোমার শিয়রে দাঁড়ানো। মা তাড়াতাড়ি করে কলিজার টুকরা সন্তান শিশু বাইজিদকে বিছানায় কম্বল দিয়া ঘুম পড়ায় দিয়া উযু করে ফজরের নামাজ আদায় করে সেজদায় পড়ে কান্দেন আর বলে রব্বুল আলামিন আমার কচি বাইজিদ আমার জন্য যা করলো, আমার কলিজা খুশি হয়ে গেছে। আল্লাহ আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। মা বাপের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন মা বাপ এত কষ্ট করেছে তোমার জন্য, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমি বিশ্বের সমস্ত মানুষকে অর্ডার করেছি, তোমরা তোমাদের নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তোমরা তোমার মা বাপকে সম্মান করবে। তোমার মা, আল্লাহ বলছেন, কে বলছেন? তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে। তোমার মা তুমি গর্ভে থাকাকালীন কত কষ্ট হয়েছে তা বোঝার জন্য তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও, তাহলে টের পাবা কি কষ্টটা তোমার মা তোমাকে নিয়ে করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর মাকে আল্লাহ ধৈর্য দিয়েছে। সন্তান হাঁটু দিয়া গুতা মারে, পেটের মধ্যে মাথা দিয়া গুতা মারে, তারপরে এই যন্ত্রণা এই কষ্ট সহ্য করে সন্তান ডেলিভারি পর্যন্ত এই কষ্ট সইতে থাকে। আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে পুরুষের যদি গর্ভধারণের কোনো ব্যবস্থা থাকতো, আর পুরুষের যা মেজাজ, সন্তান হইলি ঠ্যাং ধরে মারতো একটা আসার, যে পেটের মধ্যে বসিয়ে এত গুতুগুতি করছিলি কেন? কিন্তু মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো আগে খাই না, সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছে। শেষের দিকে বেলা 3:30 4টার মতো হয়ে গেছে, তখন খেতে বসেছে। কোলের মধ্যে অথবা পাশে তার বাচ্চা পায়খানা করে দিয়েছে। এতটুকু বিরক্ত হয় নাই, বাচ্চাটাকে ক্ষুধা পিঠির ভিতরে রেখে খাবার থালা সরায় দিয়া ওই বাচ্চা ছেলেকে উঠায় নিয়ে পায়খানা পরিষ্কার করে ধুইয়া বইসা সাফ করে বাচ্চার গালের উপরে চুমা দিয়া কোলে নিয়ে আবার খেতে বসলো। মা, এই মাকে কি করে ভুলে যাও না?